নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটা কম সময়ের মধ্যে হাতে মাখা সবজি রেসিপি, মাছ আর সবজি রেসিপি আজকে বানাবো। তো দেখা যাক এই রেসিপিটা, আশা করছি গরম ভাতের সঙ্গে সবার ভালো লাগবে। তো এখানে নিয়েছি দেখুন সবজি আর মাছ। এখানে নিয়েছি আদা বাটা, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচোনো। এখানে নিয়েছি আলু, বেগুন, রসুন কুচোনো, তারপরে পেঁয়াজ কুচোনো আর টমেটো কুচোনো। আর এখানে নিয়েছি কিছু মাছ, ছোট মাছ, মৌরলা মাছ আছে, একটা বড় মানে মাছেরই আমি পিস করে নিয়েছি, ছোট মাছ ছিল। তো সেই মাছটাও পিস করে নিয়েছি। তো যাই হোক, এরকম কিছু কিছু সময় ছোট মাছ দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। তো প্রথমেই আমি কড়াইয়ে, দেখুন এখানে গরম অবস্থা নয়, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম সব সবজিগুলো। মানে সবজির মধ্যে আলু আর বেগুনই আছে, আর এখানে টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সমস্ত মশলা, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে পরিমাণ মতো আপনারা তেলটা আর সবজিটা দিয়ে দেবেন, কতটা পরিমাণ মাছ আছে। আর আমার তো খুব অল্প মাছ আছে, তাই আমি এটা অল্প সবজি দিয়েই বানাচ্ছি। আর তারপরে দেখুন মাছ দিয়ে ভালো করে হাতে করে মেখে আমি এটা 10 মিনিট মতো রেখে দেবো। তো 10 মিনিট মতো এই মাছটা রেখে দিলে খুব ভালো টেস্ট হয়। আর যদি না সময় থাকে তাহলে এরকম চাপিয়ে দিতে পারেন। তো কিছুই হেরফের হবে না, ওই জাস্ট একটুখানি টাইমের ব্যাপার থাকে। তো চটজলদি, মানে যদি হাতে কম টাইম থাকে তো এইভাবে এই রেসিপিটা বানানো যেতে পারে। তারপরে দেখুন আমি গ্যাস জেলে আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি। আর কড়াইটা চাপানোর পরই আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট 2 মতো ঢাকা দেওয়ার পরই দেখুন এটা ফুটতে থাকবে। তো যখনই গরম হবে তখন আমি এতে একটু সামান্য জল দিয়ে দেবো, একটু নেড়ে, কারণ হচ্ছে একটু জল দিলে জলটাতে সেদ্ধ হবে। তো যেহেতু এটাতে আর কোনো রকম কিছুই করব না, তাই এটাতে ঢাকা দিয়ে একটু উল্টে পাল্টে মানে নেড়ে চেড়ে নিয়ে আর ঢাকা দিয়ে রাখলেই তরকারিটা, মানে রান্নাটা পুরো হয়ে যাবে। আর এটা যে বারবার দেখতে হবে তাও কোনো কথা নয়। তো এই দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে, খুবই অল্প পরিমাণ জল। তো এবার আমি মিনিট 3 থেকে 4 মিনিট পর আমি এটা খুললাম। তো আমি দেখছি যে আলুগুলো সব মানে সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটাও হয়ে গেছে, কারণ আমার যেহেতু অল্প সবজি, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই সময় একটু নুনটা চেক করে নেবেন, যদি নুন কম হয় বা মশলার ক্ষেত্রে কম হয় তাহলে একটুখানি নুন দিয়ে দিতে পারেন এখানে। তো আমার এই রান্নাটা পুরোটাই হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে তো এরকম রেসিপি তো রাখতেই পারেন, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে রান্নাটা। আর এই শীতকালের দিনে গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি তো খুবই ভালো লাগবে। তো যাই হোক, এই রেসিপিটার নাম আমি দিইনি, তো আপনারা নাম যে কোনো একটা দিতে পারেন। তো এটা আমি হাতে মাখা রেসিপি বলবো, হাতে মাখা একটা মাছ সবজির রেসিপি। তো আমার রেসিপিটা রেডি হয়ে গেল, চলুন। তো আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনাদের ভালো লাগে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি সবার ভালো লাগবে। আর আমার সঙ্গে থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখে একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।